আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের ওই ভয়ে পূর্ণ হবে না। আমরা রাজপথে থাকবো, আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করব। আপনারা জানেন, সারা বাংলাদেশে আমাদের সরকারি পলিটেকনিক প্রায় প্রত্যেকটি জেলায়, পাশাপাশি আমাদের 5 থেকে 600 বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। এই সকল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যদি রাজপথে নামে, সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি রাজপথে নামে, আজকে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে যেহেতু আগে আসন্ন একটা নির্বাচন রয়েছে, এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আপনারা আপনাদের হঠকারী সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। আগামীতে একটি গণতান্ত্রিক সরকার আসবে, তারা এসে আলাপ আলোচনার মাধ্যমে নতুন একটি কমিটি করে সেই কমিটির মাধ্যমে আবার এই সমস্ত দাবির ন্যায্যতা হিসাব করে যেটাই ন্যায্য আছে সেই ন্যায্য দাবিগুলো, আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নিবে। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা আমাদের মানববন্ধন শুরু করতে যাচ্ছি। থেকে কোথায় পালিয়ে গেছে আমরা তাদেরকে খুঁজে পাইনি। দুঃখের বিষয় যে ফজলুল করিম স্যার বলেছে পঞ্চামকে এখানে কারো পাওয়ার কিছু নেই, সেই ফজলুল করিম স্যার আবার সেই কথা বাদ দিয়ে আমাদের দাবি দাবার বাইরে গিয়ে উন্নয়ন কাজকর্ম করার যে কথা বলেছেন সেই কথা বাদ দিয়ে আবার 3 দফা বা 7 দফায় ফিরিয়ে এসে আমরা দুঃখের সহিত বলতে চাই, এই তারপরে যে 8 সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, এই কমিটি আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের সাথে প্রতারণা করেছে। তারা আবার আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে গিয়ে যে 33% বিএসসিদের আবেদনের কোটার প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনা আমরা সুপরিকল্পিতভাবে সামনে নির্বাচনকে প্রতিহত করার লক্ষ্যে এই কমিটি এই মতামত দিয়েছে। আমরা এই মতামতের তীব্র নিন্দা জানাই। 2 নম্বর কথা হলো, যেহেতু এই 8 সদস্যের কমিটির মতামত দেওয়ার সময় 31শে জানুয়ারি পর্যন্ত ছিল, আজকে যেহেতু 1 তারিখ, আমরা বলতে চাই এই মতামত দেওয়ার যেহেতু ডেট পার হয়ে গিয়েছে, এই কমিটিকে আমরা আজ মানববন্ধন থেকে বলতে চাই আপনারা কমিটি কোনো মতামত দিবেন না। 3 নম্বর কথা হলো, সামনে নির্বাচনকে সুপরিকল্পিতভাবে প্রতিহত করার জন্য আমাদের এই 8 সদস্যের কমিটির মধ্যে 7 জনেই ওনারা ব্যবস্থা করেছে যাতে আমরা এমন একটি মতামত দেব নির্বাচনকে প্রতিহত করার জন্য ডিপ্লোমা প্রকৌশলীরা মাঠে নামবে এবং নির্বাচন বঞ্চিত হবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্ট বলে দিতে চাই, যারা রাজনৈতিক দল রয়েছেন, নির্বাচনমুখী যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য মাঠে নামিনি। আমাদেরকে মাঠে নামিয়ে দিতে বাধ্য করেছে এই 8 সদস্যের 7 জন। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা তাদের সাথে কথা বলুন, তারা যেন এই নির্বাচনের সামনে এরকম কোনো মতামত ব্যক্ত না করে যাতে ডিপ্লোমা প্রকৌশলীরা মাঠে নামতে বাধ্য হয়। আমরা আইনজীবীকে আহ্বান করেছি, আমরা সম্পূর্ণ ডিপ্লোমা প্রকৌশলীগণ মাঠে নামতে বাধ্য হব যদি আজকে বা কালকের মধ্যে তাদের এই মতামত, আজকের মধ্যে এই মতামত চর্চন না করে সুষ্ঠুভাবে আবার বাড়িয়ে না দেয়, তাহলে পরবর্তীতে কঠোর থেকে অধিক কঠোর কর্মসূচি নেওয়ার বাধ্য হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।